গ্রেটারের সাহায্যে যে এত সুন্দর কুলি পিঠা তৈরি করা যায়, আপনারা যদি না তৈরি করেন বুঝতেই পারবেন না। আর এই পিঠাগুলো এতটাই সুন্দর হয়, চালের গুঁড়ো প্রয়োজন পড়ে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও অসাধারণ লাগবে। একবার যদি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান, বারবার তারা তৈরি করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। আর খেতে অসাধারণ লাগে, ঝটপট গ্রেটারের সাহায্যে তৈরি করে নিতে পারবে। এই পিঠাটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি গাজর নিয়ে নিয়েছি। অবশ্যই গাজরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি বড় একটি গাজর ব্যবহার করেছি বলে এর জন্য একটি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো গাজর নিয়ে নেবেন। এখানে আমার গাজরটা কিন্তু অনেকটাই বড়। এবার দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি। কি করব, গ্রেটারের সাহায্যে গাজরটাকে ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে। আর এই ধরনের ছোট গ্রেটারটাই ব্যবহার করব গ্রেট করার জন্য। চলুন তাহলে আমরা সবার প্রথমে এই গাজরটাকে এইভাবে গ্রেট করে নিই। অনেক সময় বাচ্চারা কিন্তু গাজর জাতীয় সবজিটা খেতে চায় না। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, তাই এইভাবে আপনারা বাচ্চাদেরকে কিন্তু করে দিতে পারেন। আর এই পিঠাটা করাও খুব সহজ, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। চলুন পুরোটাই গ্রেট করে নিই। সবগুলো গাজরই আমি কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি। আর ছোট গ্রেটার দিয়ে গ্রেট করেছি বলে গাজরগুলো দেখুন একেবারে ছোট ছোট টুকরো, মানে পিসটা ছোট ছোট হয়েছে। তাই এই ধরনের ছোট গ্রেটার ব্যবহার করবেন, তাহলে খুব ভালোভাবে গ্রেটটা করা হবে। সবার প্রথমে এখানে আমি গাজরের মধ্যে দেখুন 2 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব। গাজর কিন্তু খেতে এর স্বাদ মিষ্টি, তাই অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। চিনি আর নুনটা দিয়ে গাজরটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে ঢেকে আমি রেখে দিচ্ছি। এখানে গ্যাসের ওপর আমি একটি পাত্রে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে আমরা হালকা একটু ভেজে নেব, তাহলে সুজির মধ্যে যে একটি কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। অতিরিক্ত ভাজবো না, যাতে সুজির কালার চেঞ্জ না হয়, সাদা থাকে, সেদিকেই খেয়াল রাখতে হবে। এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা দলা ভাব সুজির মধ্যে না থাকে। যখন সুজিটা হালকা করে একটু ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ ময়দা। এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা শুধু সুজি দিয়ে করতে পারেন, ময়দা দিলে খেতে আরও বেশি ভালো হয়, একদম নরম তুলতুলে হয়। এবার খুব ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে সুজির মধ্যে যে একটি নরম ভাব রয়েছে সেটাকে টানিয়ে নিতে হবে, মানে সুজির মধ্যে যে জল জল ভাবটা সেটা যাতে চলে যায়, এর জন্য আমরা কিছু সময় খুব ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করব। একদম শুকনো হয়ে গেলে তারপর এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। সুজিটাকে এখানে আমি দেখুন ঠান্ডা করে নিয়েছি। হালকা একটু যখন উষ্ণ গরম থাকবে তখন আমাদের খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে, মাখতেও অসুবিধা হবে। তাই এইভাবে সুজিটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সুজিটা যত সুন্দর মাখা হবে পিঠাগুলো ততই সুন্দর তৈরি হবে। ঢাকনা খুলে নিচ্ছে, এই দেখুন এটা মেখে রেখেছিলাম বলে অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তার মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে এই গাজরের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, এটা থেকেই জল বের হবে, তাতেই কিন্তু
খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধ না দিলেও হয়, কিন্তু দুধটা দিলে আরও বেশি খেতে ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে আরও একটি যেটা ভালো হয়, একটা মাখো মাখো ভাব চলে আসে। যখন কোনো রকম জল থাকবে না, একেবারে আঠালো হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা শুধুও খেতে পারেন, এত অসাধারণ লাগে এই গাজরের এই রেসিপিটি। আর যদি পিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু আরও অসাধারণ লাগবে। সামান্য পরিমাণ এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে এর গন্ধটা কিন্তু আরও অসাধারণ হয়। এলাচ গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, যে জল আছে সেটাকে টানিয়ে নেব। একেবারে শুকনো হয়ে গেছে, এই দেখুন। আর এরকমভাবে কিন্তু আমাদের শুকনো করে নিতে হবে। যত শুকনো হবে ততই ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে দেখুন খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। তেল বা ঘি কোনো কিছু একটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতেও লাগবে না আর সুন্দর করে মাখতে পারবেন। এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে ভেতরে কোনো দলা দলা ভাব না থাকে, সুন্দরভাবে মিশে যায়। এবার আমরা কি করব, অল্প অল্প করে নিয়ে হাতে নিয়ে এইভাবে গোল করে নেব। এইভাবে দেখুন গোল করে নিলাম। দুটো সহজ পদ্ধতি দেখাবো। এবার আর একটা হাত দিয়ে এইভাবে চাপ দেব। একটু তেল কিংবা ঘি অবশ্যই কিন্তু মেখে নেবেন। এই দেখুন এইভাবে আমি চাপ দিয়ে নিয়েছি। এবার আমরা যে ব্যাটারটা যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে চামচ দিয়ে এইভাবে দেখুন আমি মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে মুখটা এরকম মুড়ে দিচ্ছি, তাহলে আর খুলবে না। এবার কি করব, এই দু সাইড থেকে এইভাবে একটু ডিজাইন মতো করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। মানে এইভাবে জাস্ট একটু মুড়ে দেব, মানে যে সাইডগুলো আমরা করে নিলাম সেগুলোকে এরকম মুড়ে দেব, তাহলে দেখুন দেখতে ভালো লাগছে। এইভাবে আমরা একভাবে করব। আরেকটি করে দেখাচ্ছি। আবারও আমি সামান্য পরিমাণ এইভাবে ডোটার থেকে কেটে নিয়েছি। এবার যে পুরটা আমি সেটাকে ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এইভাবে আটকে দেব। ভালো করে দেখুন মুখটাকে কিন্তু আমি আটকে নিয়েছি। আবার একইভাবে এই সাইডগুলো ধরে এইভাবে একটু সামনের দিকে দিয়ে দেব। এই দেখুন আরও একটি পিঠা আমাদের রেডি হয়ে গেল। এটা একটা আবারও আমি নিয়ে নিয়েছি এখানে একটি লেচি, আর এবার নিয়ে নিয়েছি আমি গ্রেটার। কি করব, গ্রেটারের ওপর লেচিটাকে এইভাবে রেখে এইভাবে আমাদের অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, কিন্তু গ্রেটারে তেল না মাখিয়ে নিলে কিন্তু আটকে ধরবে। এবার ঠিক মাঝখানটায় এইভাবে পুরটা দিয়ে দেব। পুরটাকে এইভাবে দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এইভাবে তুলতে হবে। এই পাশটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন
কত সুন্দর। এইভাবেও কিন্তু কুলি পিঠা তৈরি করা যায়, সুন্দর ডিজাইন হয়। এইভাবে মুখটা নিয়ে নিচ্ছে, আর দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। আরও একটি আমি এইভাবে নিয়েছি, দেখুন এইভাবে নেওয়ার পর মাঝখানটায় পুর দিয়ে দিয়েছি। তারপর এটাকে এইভাবে আমরা মুড়ে দেব। এই যে পুরটাকে মাঝখানে রেখে সাইডের অংশটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়, দেখতেও কতটা ভালো লাগে। এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠা রেডি করে নেব একটা একটা করে। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থালা বা গামলা থাকে, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, তার ওপর এই থালাটাকে রেখে এবার তৈরি করে নেওয়া পিঠাগুলোকে এইভাবে আমি একটি একটি করে বসিয়ে দেব। আর তেল মেখে নিলে খুব সহজেই না পিঠাগুলো উঠে আসে, আর লেগে ধরে না তালায়, মানে থালার নিচের দিকটায়। সবগুলো এইভাবে আমরা সাজিয়ে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য পিঠাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। চলুন এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই পিঠাগুলো ভাপানো হয়েছে কিনা। এই দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে। এবার নামিয়ে নেব। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। একটি পিঠা আমি কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরটাও কতটা সুন্দর, খুবই সুস্বাদু লাগে এই পিঠাগুলো খেতে। তাই আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।